আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আলোচনা টপিক হিসেবে নিয়ে এসেছি যে এসএসসি জিপিএ গ্রেডিং সিস্টেমটা কিভাবে হিসাব করা হয়। আমরা যদি এটা জানতে পারি তাহলে আমাদের সহজেই এসএসসি সম্পর্কে ভালো একটা ধারণা, একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে যে আমরা অনেকে ফ্রাস্ট্রেশন বা টেনশনে ভুগি যে আমার তো এই সাবজেক্টটা খারাপ হয়েছে, আমার হয়তো বা রেজাল্ট ভালো হবে না। আজকে আমরা জানার চেষ্টা করব যে আজকে গ্রেডিং সিস্টেমগুলো কিভাবে আসলে হিসেব করা হয়, কাউন্ট করা হয়। আমাদের মোটামুটি 10টা সাবজেক্ট, সায়েন্স এবং আর্টস মিলে এই 10টা সাবজেক্টই মূলত থাকে। তার মধ্যে এটা জানার আগে আমরা জেনে নেই যে এ প্লাস কিরকম মার্কস পাইলে পাওয়া যায় 80 থেকে 100 পর্যন্ত। যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বিশেষ করে বাংলা এবং ইংলিশ হয় তাহলে 180 থেকে 160 থেকে 200 পর্যন্ত। এরপরে যদি এ গ্রেড হলো 70 থেকে 79 পর্যন্ত, আর যেগুলা মূলত বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সম্মিলিত সেগুলো 140 থেকে 159 পর্যন্ত। এরপরে মাইনাস গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলার ভ্যালু আবার ভ্যালু হলো 5, এর ভ্যালু হলো 4, এ মাইনাস এর ভ্যালু হলো 3.50, বি এর ভ্যালু হলো 3, সি এর ভ্যালু হলো 2। এখন আমরা মনে করি কোন একজন ছাত্র এই গ্রেডিং সিস্টেমের নাম্বারগুলো পেয়েছে, আমরা এই নাম্বারগুলা যোগ করে থাকি। বাংলা এটা সহজ সাবজেক্ট, এটা অনেকেই এ প্লাস পাবে, এটাই স্বাভাবিক। এরপরে ইংলিশ অনেকের কাছে কঠিন মনে হয়, এটাতে আমরা 4 ধরে নিলাম। ম্যাথমেটিক্স এটাতেও আমরা 4 ধরে নেই। ইসলাম ও মোরাল স্টাডিজ এটা আমাদের সবার জন্য সহজ, এ প্লাস ধরে নেই। আইসিটি এটাও 5 ধরে নিলাম, এ প্লাস ধরে নিলাম। এরপরে বাংলাদেশের বিশ্ব পরিচয় বা আর্টসের হিস্টোরি এটাও আমরা এ প্লাস ধরে নিলাম। ফিজিক্স বা সায়েন্স এটা আমরা এ ধরে নিলাম। এরপরে যদি কেমিস্ট্রি বা আমাদের যে পরিণতি রয়েছে সেটাতে আমরা এ প্লাস ধরে নিলাম। এরপরে আমরা আসি বায়োলজি বা হায়ার ম্যাথ বা আর্টসের জিওগ্রাফি, এটা আমরা এ প্লাস ধরে নিলাম। আর অপশনাল সাবজেক্ট যা আছে, কেউ হয়তো বা বায়োলজি, কারো হয়তো বা উচ্চতর গণিত, কারো হয়তো বা কৃষি, এটাও আমরা জিপিএ 5 ধরে নিলাম। এখন আমাদের সহজ হিসাব, আমাদের গ্রেডিং সিস্টেমটা আমরা কিভাবে হিসাব করব। আমাদের যতগুলা মোট সাবজেক্ট যতগুলা রয়েছে সবগুলা পয়েন্ট যোগ করব। এখানে যদি আমরা টোটাল যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে 5, 9, 13, 18, 18, 23, 28, 32, 32 আর 5 হলো 37, 42, 47 পয়েন্ট। তাহলে আমরা এখানে 47 মাইনাস 2 ডিভাইড বাই 9, তাহলে আমরা 45/9। সুতরাং যদি ভাগ করি জিপিএ 5। যদি আমরা কেউ তিনটাতেও যদি এ প্লাস কাটা যায়, অপশনালে যদি সে প্লাস পায় তাহলে সে জিপিএ 5 পাবে। তো আমাদের ভুল ধারণা হলো যে অপশনালটা আমরা নেই, আমরা কোনো সিরিয়াস ভাবে অপশনালটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু অপশনালে যদি আমরা ভালো মার্কস ক্যারি করতে পারি তাহলে আমাদের তো মোট পয়েন্টটা বাড়বে, আমাদের জিপিএ রেজাল্টও বাড়বে। আরেকটা যারা প্রশ্ন করে যে পাস কততে, পাস করাটা অনেক সহজ। যেগুলাতে 25টা এমসিকিউ থাকে সেগুলাতে পাস 8টা, মানে 8টা এমসিকিউ হলে পাস। যদি 30টা এমসিকিউ থাকে তাহলে সেখানে পাস হলো 10 মার্কে। যদি 70 মার্কের সিকিউ হয় বা ব্রড কোশ্চেন সেখানে পাস হলো 23। আর যদি 50 মার্কের হয় সেখানে 17 পাইলেই পাস হবে। আশা করি এই গ্রেডিং সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি।